সুস্বাস্থ্য রক্ষায় সহজ ও নিরাপদ মাধ্যম হিসেবে এক্সারসাইজ সবচেয়ে বেশি জনপ্রিয়। অনেক ধরনের এক্সারসাইজ নিয়ে সাজানো ফিট অ্যান্ড হিট অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সালদিন, আমার সাথে আছে শিলা, আছে টিটু। চলুন এই পর্বে আমরা শিখবো কিছু ওয়ার্ম আপ এক্সারসাইজ কিভাবে করতে হবে। ওয়ার্ম আপ এক্সারসাইজ কেন করব তার মূল কারণ হলো জিমন্যাস্টিক এক্সারসাইজ করার পূর্বে আমাদের হার্ট রেট বৃদ্ধি করার জন্য, শরীরের ফ্লেক্সিবিলিটি, ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করার জন্য ওয়ার্ম আপ এক্সারসাইজ বাধ্যতামূলক। আপনি যদি ওয়ার্ম আপ এক্সারসাইজগুলো না করে সরাসরি ওয়েট লিফটিং কিংবা জিমন্যাস্টিক এক্সারসাইজে যান, তাহলে আপনার মাসল পেইন, জয়েন্ট পেইন এবং সকল ধরনের আলসতা হয়ে আপনার ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। চলুন এবার আমরা প্রথমে শিখবো সাইড টুইস্টিং কিভাবে করতে হবে। ঠিক এই পজিশনে দাঁড়িয়ে পা ওয়াইড করব, হাত প্রসারিত করে এক পাশে মুভ করব। তখন এই এক্সারসাইজ করার ফলে স্পাইন টুইস্ট হচ্ছে, যার ফলে রক্ত চলাচল বৃদ্ধি হচ্ছে। স্পাইন টুইস্ট হওয়ার ফলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপকার যেটি হয়, ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হয়, শরীরের তাপমাত্রা বৃদ্ধি হয় এবং পরবর্তী এক্সারসাইজ করার জন্য এটি যথেষ্ট প্রয়োজন। এই সাইড টুইস্টিং আপনি ফ্রি হ্যান্ড প্রথমে প্রত্যেকটা সেটে 20 থেকে 30টা করে করতে পারেন। সাইড টুইস্টিং অনেকগুলো ভেরিয়েশন আছে। প্রিয় দর্শক, সাইড টুইস্টিং এক্সারসাইজ ফ্রি হ্যান্ড করার পর আমরা পাইপ ইউজ করতে পারি। পাইপ ইউজ করলে আপনার হাত ঠিক থাকবে এবং আপনার ক্যালোরি অনেক বেশি বার্ন হবে, আপনি ক্যালোরি বার্ন করতে পারবেন বেশি শরীরকে। আপনি দেখুন ঠিক এই পজিশন থেকে একটি পাইপ নিয়ে আস্তে আস্তে পাইপটাকে ঠিকভাবে সেট করতে হবে এবং পা ওয়াইড করে ব্যালেন্স করে এখন সাইড টুইস্টিং করতে হবে। লক্ষ্য করুন, আপনি যখন ফ্রি হ্যান্ডে সাইড টুইস্টিং করবেন অনেক ক্ষেত্রেই আপনার ব্যালেন্স থাকবে না, সেই জন্য আপনি পাইপ ইউজ করতে পারেন, যেটি আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে ব্যালেন্স রাখার জন্য এবং বেশি করার জন্য। ওকে প্রিয় দর্শক, এবার আমরা সাইড টুইস্টিংয়ে ডাম্বেল ব্যবহার করব। পা ওয়াইড হবে, লক্ষ্য করুন কিভাবে করতে হয়। সাইড টুইস্টিংয়ে ডাম্বেল ইউজ করা একটু মিডিয়াম কোয়ালিটির, আপনি তার আগে অন্য এক্সারসাইজগুলো করে নিতে হবে। প্রিয় দর্শক, মনে রাখতে হবে সাইড টুইস্টিংয়ে আপনি যখন ওয়েট নেবেন, ব্যবহার করবেন, তখন যেন আপনার ব্যালেন্স থাকে। সাইড টুইস্টিং এক্সারসাইজে এবার আমরা প্লেট ইউজ করব। চলুন প্লেটকে ব্যালেন্স করে এখন টুইস্ট করো, পা ওয়াইড হবে, টুইস্ট নেক সহ। লক্ষ্য করুন এটি একটি দারুণ এক্সারসাইজ আপনার ওয়ার্ম আপ হওয়ার জন্য। প্রিয় দর্শক, এবার আমরা ওয়ার্ম আপের একটি নতুন এক্সারসাইজ করব। এই এক্সারসাইজের নাম হলো সাইড ব্যান্ড। প্রথমে আমরা ফ্রি হ্যান্ড সাইড ব্যান্ড করব। এই পজিশন থেকে পা ওয়াইড করে সাইড ব্যান্ড করব। লক্ষ্য রাখতে হবে আপনি যে পাশ ব্যান্ড করবেন অপোজিট হাত আপনার উপরে উঠবে। আপনি লক্ষ্য করুন এই হাত যখন উপরে উঠবে আপনার লাভ হ্যান্ডেল টোটাল এই পাশটা প্রেশার হবে। আবার ঠিক উল্টা পাশে যখন করবেন তখন আপনার এই হাত যত উপরে উঠবে তত এটা লেন্থিন হবে আবার। এবং এই সাইড বেন্ড করার সময় লক্ষ্য রাখতে হবে আপনার ব্যাক যেন স্ট্রেট থাকে। সাইড বেন্ড করতে গিয়ে অনেকে বাঁকা হয়ে যায়, যার ফলে ব্যাক পেন হওয়ার সম্ভাবনা থাকে। আপনাকে ইনজুরিগুলোকে রিমুভ করতে হলে, ইনজুরিকে দূর করতে হলে আপনাকে প্রপার পশ্চার অনুসরণ করতে হবে।
দর্শক, সাইড বেন্ড এক্সারসাইজে এবার আমরা ডাম্বেল ব্যবহার করব। ঠিক আগের পজিশনে পা ওয়াইড করে ডাম্বেল গ্রিপ ভালো করে ডানে এবং বামে, হাঁটু সোজা থাকবে, হাঁটু ভাঙবে না। দর্শক, সাইড বেন্ড এক্সারসাইজে এবার আমরা কি পাইপ ইউজ করব। পাইপ নিয়ে পা ওয়াইড করে ব্যান্ড, লক্ষ্য রাখতে হবে যেন আপনার লাভ হ্যান্ডেল এরিয়াতে লেন্থিন হয় এবং সবসময় এই এক্সারসাইজটি করার সময় ব্যাক সোজা থাকবে। প্রিয় দর্শক, ওয়ার্ম আপ এক্সারসাইজে আমরা যে নতুন এক্সারসাইজটি করব, এই এক্সারসাইজের নাম হলো ফ্রন্ট ব্যান্ড। প্রথমে আমরা ফ্রি হ্যান্ড ফ্রন্ট ব্যান্ড এক্সারসাইজ করব। সেজন্য দুটো পা সোজা একসাথে রেখে হাত সোজা উপরে তুলব, দুটো পা একসাথে হবে এবং শ্বাস ছেড়ে নিচে সবটা ব্যান্ড করব। আবার শ্বাস নিয়ে উপরে আসব, আবার শ্বাস ছেড়ে নিচে যাব, আবার কন্টিনিউ। এই ব্যায়ামটি করার সময় মনে রাখতে হবে যাদের ব্যাক পেইন আছে তারা এই এক্সারসাইজটি করবেন না, যাদের ব্যাক পেইন নেই তারাই কেবলমাত্র ফ্রন্ট বেন্ড করতে পারবেন। লক্ষ্য করুন, এই এক্সারসাইজটি করার সময় আপনি যতটুকু উপরে উঠবেন চেষ্টা করবেন পিছনে একটু বেন্ড হতে, ঠিক এমন। এবার আমরা ফ্রন্ট বেন্ড এক্সারসাইজে কিভাবে ডাম্বেল ব্যবহার করতে হয় সেটি শিখব। এই ডাম্বেলটিকে ক্রস গ্রিপ করব। অনেকে ভুল করে গ্রিপ এভাবে করে, যেটা ঠিক না। আপনাকে সবসময় ডাম্বেল গ্রিপ করতে হলে ক্রস গ্রিপ সবচেয়ে নিরাপদ। আপনি এইভাবে গ্রিপটা করবেন। পিছনে যে সেট আপটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। অনেকে কি করে, এটা ভুল করতে গিয়ে এটা করে এভাবে হাত রাখে, যার ফলে নেক পেন হবে। নেকে সেট করবেন এবং এলবোটা ক্লোজ থাকবে, পজিশন ঠিক এভাবে থাকবে, নতুবা নেক পেন হওয়ার সম্ভাবনা থাকে। এটাকে ঘাড়ের মধ্যে সেট করব, ব্যালেন্স থাকবে, পা দুটো একসাথে থাকবে, পা দুটো একসাথে থাকবে। ঠিক এই পজিশন থেকে আমরা ফ্রন্ট বেন্ড করব। কন্টিনিউ। এটি একটি চমৎকার ওয়ার্মিং এক্সারসাইজ। মনে রাখতে হবে যাদের ব্যাক পেইন আছে তারা কোনোভাবেই ফ্রন্ট বেন্ড এক্সারসাইজ করবেন না। পিছনে যাবে, আমরা যে ওয়ার্ম আপ এক্সারসাইজগুলো দেখেছি সবগুলো ছিল স্পাইন রিলেটেড, স্পাইন টুইস্টিং, স্পাইন সাইড বেন্ড, স্পাইন ফ্রন্ট বেন্ড। এবার আমরা যে এক্সারসাইজটি করব সেটি হলো আর্মস সার্কেলিং। আমরা পজিশন সোজা রেখে দাঁড়িয়ে হাত কোনো স্ট্রেট রাখবো। লক্ষ্য করুন, কোনো স্ট্রেট রাখার ফলে শোল্ডার এরিয়া, ব্যাক এরিয়া, চেস্ট এরিয়া সবগুলো ওয়ার্ম আপ হচ্ছে। মনে রাখতে হবে এলবো সোজা থাকবে। ঠিক এইভাবে 10 থেকে 20 বার করে আবার রিভার্স করব, উল্টো। ওয়ার্ম আপ এক্সারসাইজ হিসেবে পরে যেই এক্সারসাইজটিতে যাব এটির নাম হলো হিপ সার্কেল। হাত কোমরে রেখে গ্রিপ করে হিপ সার্কেল করব। হিপকে চারিদিকে ক্রমান্বয়ে মুভমেন্ট করব। এটি একটি দারুণ ওয়ার্ম আপ এক্সারসাইজ আমাদের শরীরের মিডল সেকশনের জন্য। ঠিক এটাই আবার রিভার্স করব। যে পরিমাণ একদিকে করি ঠিক সেই পরিমাণ অন্যদিকে রিভার্স করব। সর্বশেষ যে
ওয়ার্ম আপ এক্সারসাইজ করবো, এটার নাম হলো লেগস সার্কেল। প্রথম ডান পা দিয়ে শুরু করব, হাঁটু ভেঙে সামনে দিয়ে, সাইড দিয়ে, আবার পিছনে নিয়ে, আবার এনে এটি যেই পরিমাণ করব ঠিক এটি আবার রিভার্স করব, ডান পাতে আবার রিভার্স করব, পিছনে নিয়ে সাইড দিয়ে সামনে এনে, পিছনে নিয়ে সাইড দিয়ে সামনে এনে, সেই পরিমাণ করে বাম পায়ের জন্য প্রস্তুতি নিব। বাম পাটিও ঠিক হাঁটু ভেঙে সাইডে, পিছনে, সামনে, সাইডে, পিছনে, সামনে, সাইডে, পিছনে, সামনে, সাইড, পিছনে, সামনে, আবার রিভার্স করব সেই পরিমাণ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের ওয়ার্ম আপ এক্সারসাইজ। আপনাকে মনে রাখতে হবে ওয়ার্ম আপ এক্সারসাইজ অবশ্যই বাঞ্ছনীয়। আপনি জিমন্যাস্টিক এক্সারসাইজ করার পূর্বে ওয়ার্ম আপ করে নিতে হবে। ওয়ার্ম আপ ছাড়া জিমন্যাস্টিক এক্সারসাইজ করা খুবই বিপজ্জনক। আমরা জানি জিমন্যাস্টিক এক্সারসাইজ করতে গিয়ে অনেক ক্ষেত্রে আমরা ইনজুরির সম্মুখীন হই। তার একমাত্র কারণ হলো সঠিকভাবে ওয়ার্ম আপ না করা এবং সঠিকভাবে ওয়ার্ম আপ না করতে পারা। এই এপিসোড থেকে আপনারা শিখতে পেরেছেন কিভাবে ওয়ার্ম আপ করে আপনারা জিমের পূর্ব প্রস্তুতি নেবেন। থাকুন আমাদের সাথে হিট অ্যান্ড ফিটে।